শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি সহজ নিয়মে বড় ভাগ শেখাবো। বড় ভাগ আমরা কিভাবে করব। আমরা বড় ভাগগুলো কিন্তু আমরা খুব সহজে পারি না। আমরা গুণ করে বের করি বা অন্য অনেক ভাগ আমরা বের করি। তো যাই হোক, আমরা বড় সংখ্যার ভাগটা কত সহজে আমরা করতে পারি সেই সংখ্যার ভাগটা আমরা দেখাবো। তো মেজাবিন, তুমিও শিখো। তাহলে আমরা এই 32 দিয়ে আগে 8 কে ভাগ যায় কিনা। 32-এর থেকে 8 ছোট, 8 কে ভাগ যায় না, তাহলে 83 কে নিব। তাহলে 32 দিয়ে 83 কে ভাগ করতে হবে, কিন্তু আমরা তো 32-এর ঘরে নামটা জানি না। তাহলে এই ক্ষেত্রে বুদ্ধিটা হচ্ছে, আমরা মনে মনে চিন্তা করব এই 32-এর একক কি 2 আর 83-এর একক কি 3। তাহলে মনে মনে এই 2 বাদ, মনে মনে এই 3 বাদ। তাহলে এই 3 দিয়ে 8 কে ভাগ করব আমরা। 3 দিয়ে 8-এর মধ্যে কয়বার যায়? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তার মানে আনুমানিক 2 বার যেতে পারে। তাহলে 32 কে আমরা এখন 2 দিয়ে গুণ করব। 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6, মানে 32 দুগুণ 64। 32 দুগুণ 64। এখন আমরা বিয়োগ করব। 13 থেকে 4 বাদ দিলে 9 হয়। 13 থেকে 4 বাদ দিলে 9 হয়। বলতে গেছে 1, 6 রেখে 7, 8 থেকে 7 বাদ দিলে 1। এখন আমরা আবার একটা সংখ্যা নামাবো। এই সংখ্যাটা একটা করে সংখ্যা আমরা নামাবো। কয়টা করে সংখ্যা নামাবো? একটা করে সংখ্যা নামাবো। ভাগের নিয়ম হচ্ছে উপর থেকে তুমি একটা করে সংখ্যা নামাতে পারবে। সেই সংখ্যা যদি নিচে ছোটও থাকে বা বড় থাকে, যাই থাকুক, একটার বেশি সংখ্যা তুমি নামাতে পারবে না। একটা সংখ্যা আমরা নামালাম, তাহলে কত হলো? 194। এখন আমরা 32 দিয়ে 194 কে ভাগ করব। আবার ওই একই সমস্যা, আমরা তো 32-এর ঘরে নামটা জানি না। আবার ওই একই রকম ভাবে চিন্তা করব। এখান থেকে একক বাদ দিয়ে দেবো, এখান থেকে একক বাদ দিয়ে দেবো আমরা মনে মনে। তাহলে এখানে 3 আর এখানে তাহলে কত থাকলো? 19। তাহলে 3 19-এর মধ্যে কয়বার যেতে পারে? 3 19-এর মধ্যে কয়বার যেতে পারে? 3 6 18, 3 7 21। 21 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আনুমানিক 6 বার যেতে পারে। তার মানে এখানে কয়বার যাবে? 6 বার যাবে। তাহলে এখন আমরা 32 কে 6 দিয়ে আমরা গুণ করে নিব। 6 দুগুণ 12, 3 6 18, 18 রেখে 19, তাহলে কত হলো? 192। তার মানে 6 বার গেলে হবে হচ্ছে 192। এখন আমরা আবার বাদ দিয়ে দিব। 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। আর এদিকে তো মিলে গেছে। উপর থেকে আমরা কয়টা সংখ্যা নামাতে পারবো? একটা সংখ্যা নামাতে পারবো, অর্থাৎ এই সংখ্যাটা আমরা নামাই দেব। নামাই দিলে কত হলো? 22। এখন 32 দিয়ে 22 কে ভাগ করতে হবে, কিন্তু এটা ভাজক আর 22 হচ্ছে ভাজ্য। ভাজক ভাজ্যর থেকে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, আর ভাজ্য ছোট হয়ে গেছে। তাহলে 32 দিয়ে আমরা 22 কে তো ভাগ করতে পারতেছি না। কিন্তু উপর থেকে যদি আমরা একটা সংখ্যা নামাই, তাহলে সেই সংখ্যাকে অবশ্যই ভাগ করতে হবে। যেহেতু ভাজ্য ভাজকের থেকে ছোট, তাহলে এটা 0 বার যাবে। কয়বার যাবে? 0 বার যাবে। তাহলে 32 শূন্যে 0, 32 শূন্যে 0। এখন আমরা বিয়োগ করব। 22 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 22 হয়। কত হয়? 22। এখন আমরা আবার একটা সংখ্যা নামাবো, 6। এখন এই 32 226-এর মধ্যে কয়বার যায়? তাহলে আবার আমরা মনে মনে চিন্তা করব। এই 32-এর 2 একক 2 নাই, আর 226-এর একক কত? 6। এখন মনে মনে চিন্তা করব, এই 2ও নেই, এই 6ও নেই। তাহলে 3 22-এর মধ্যে কয়বার যায়? 3 22-এর মধ্যে কয়বার যেতে পারে? 3 7 21, 3 8 24। তার মানে আনুমানিক 7 বার যেতে পারে। তাহলে আমরা 32 কে এখন 7 দিয়ে গুণ করব। 7 দুগুণ 14, 14 4 হাই থেকে 1, 3 7 21, 21 আর 1 22, কত হলো? 224। এখানে আছে কত? 226। তাহলে কয়বার যাবে? 7 বার যাবে। 7 বার এই 224। এখন এর অবশিষ্ট 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। অর্থাৎ আমরা ভাগফল পেলাম 2607 এবং অবশিষ্ট পেলাম 2। আমরা এইভাবে অত্যন্ত সহজ নিয়মে করতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা